হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পায়েল ম্যাম। আজকের আমরা আগের দিনের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটারই পার্ট 2 করব। তো ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল আরপিপি এডুকেশন। আজকের আমাদের যে ডিটেলড ক্লাসটা হবে সেটা অবশ্যই আমাদের যে টপিক 3 আমরা স্টার্ট করেছিলাম সেটা ছিল সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, খুব ভাইটাল একটা চ্যাপ্টার। সেটার পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ভাগটা আমরা আজকে কমপ্লিট করব। তো তোমরা যারা সামনে বিভিন্ন পরীক্ষা দেবে সেই পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমি রেখেছি প্রত্যেকটা বাছাই করে শুধুমাত্র তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখবে। প্রত্যেকদিন সন্ধে 6টার সময় আমার এই ক্লাসটা হয়। প্রত্যেকে কিন্তু লাইভ সেশনে জয়েন করে যাবে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অতি অবশ্যই করে দিও। এবং আমাদের ডেসক্রিপশনে দেখবে অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা দ্রুত জয়েন হয়ে যাবে, কারণ সেখানেই এই সমস্ত ভিডিওর যে পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। আগের দিনের যে হোম টাস্ক ছিল সেটার আনসারটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট জাস্ট অপোজিট অফ স্টেরাইল। স্টেরাইল এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটার অপোজিট কি হবে? প্রথমে আমাদের জেনে নিতে হবে কি যে এই স্টেরাইল যেটা রয়েছে, স্টেরাইল কথাটির কি মানে। স্টেরাইল কথাটির অর্থ হচ্ছে অনুর্বর, বা যে জমিতে বা যে মাটিতে ফসল উৎপন্ন হয় না। যেই মাটিতে ফসল উৎপন্ন হয় না সেই মাটিটাকে স্টেরাইল বলা হয়, অর্থাৎ উৎপাদনশীল নয় এরকম একটা জায়গা। তো দেখো এখানে অপোজিট চেয়েছে। শর্ট মানে কি? শর্ট মানে সংক্ষিপ্ত। ওয়াইল্ড মানে বন্য। কমন মানে সাধারণ। এবং ফার্টাইল কথাটির অর্থ হচ্ছে উর্বর। তাহলে যদি ওটা অনুর্বর হয় এবং এটি যদি উর্বর হয় তাহলে আমাদের আনসার কোনটা হবে? একদমই ঠিক বলেছো, অপশন ডি, ফার্টাইল। তাহলে বোঝা গেল এই আনসারটা কোনটা হবে, ফার্টাইল। এবার চলো আজকের ক্লাস স্টার্ট করি। ফার্স্ট আজকে রয়েছে 1 নম্বর যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে গুড লুকিং। গুড লুকিং এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, বিকজ এটা একটা ডেসক্রিপশন। এবং এই গুড লুকিং কথাটার কি মানে? গুড লুকিং কথাটার অর্থ হচ্ছে সুদর্শন। সুদর্শন মানে যাকে দেখতে ভালো বা যাকে দেখতে সুন্দর তাকে বলা হয় সুদর্শন। সিনোনিমস কি কি আছে দেখে নি চলো। গুড লুকিং ছাড়া আছে অ্যাট্রাকটিভ, যে আকর্ষণীয় হয় তাকেও আমরা সুন্দর বলে থাকি। বিউটিফুল মানেই সুন্দর। হ্যান্ডসাম, ছেলেদেরকে আমরা গুড লুকিং অর্থে হ্যান্ডসাম বলি, যেটা হচ্ছে সুদর্শন বা সুশ্রী। লাভলি কথাটির কি মানে? লাভলি কথাটার মানে হচ্ছে সুদৃশ্য বা খুবই সুন্দর। এবং প্রিটি যেটা রয়েছে, PRETTY, প্রিটি মানেও সুন্দর। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে গুড লুকিং এর সিনোনিমস। যে কোনো একটাই যদি তোমাদের অপশনে থাকে সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো, যেটা মোর মানে কি বলবো, মোর নিয়ারেস্ট হবে অন্যান্য গুলোর থেকে। তারপরে অ্যান্টোনিমসে দেখো রয়েছে আনঅ্যাট্রাকটিভ। যদি অ্যাট্রাকটিভ হয় তার অপোজিট আমরা আনঅ্যাট্রাকটিভ করতে পারি। এবং বিউটিফুল বা যাই থাকুক না কেন এখানে আমরা কিন্তু আগলি বা করতে পারি, যেটার মানে হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্টোনিমে কুৎসিত। কুৎসিত, ঠিক আছে। চলো, নেক্সট হচ্ছে টু, হার্ড। হার্ড মানে জানি কঠোর বা যেটাকে বলতে পারো কঠিন। তো দেখো সিনোনিমস রয়েছে হার্ড, ডিফিকাল্ট বা জটিল, অকওয়ার্ড। অকওয়ার্ড মানে হচ্ছে মানে কি কি বলবো, বিশ্রী টাইপের বলতে পারো। বেমানান বলা যেতে পারে, ঠিক আছে, মানে একটু অন্যরকম আর কি। টাফ বলতে পারো। টাফ মানে কি? টাফ মানে বেশ শক্ত বলা যেতে পারে, কঠিন বলা যেতে পারে। ট্রিকি মানে হচ্ছে কৌশল। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি হচ্ছে হার্ড এর জন্য সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে ইজি, যেটা হচ্ছে সহজ, এবং সিম্পল হচ্ছে সরল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইনক্রিজ। ইনক্রিজ কথাটার কি অর্থ? ইনক্রিজ কথাটার অর্থ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, যেটা হলো একটা ভার্ব। সিনোনিমস দেখে নাও, ইনক্রিজ, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করা, কোনো কিছু এক্সপ্যান্ড করা বলতে কি বোঝায়? এক্সপ্যান্ড করা মানে কিন্তু বিস্তৃত করা, বিস্তৃত করা। এক্সপ্যান্ড মানে বিস্তৃত করা।
তারপরে রয়েছে এনলার্জ। এনলার্জ মানে কি? এনলার্জ মানে হচ্ছে কোনো কিছু বড় করে দেখা। এক্সটেন্ড মানেও তাই, কোনো কিছু প্রসারিত করা বা বিস্তৃত করা, মানে সেম। অ্যান্টোনিম তাহলে কি হবে? ডিক্রিজ, কারণ তোমরা প্রত্যেকেই জানো বৃদ্ধি, তার অপোজিট ডিক্রিজ হচ্ছে হ্রাস পাওয়ার। আর ড্রপ মানে কি? কোনো কিছু ড্রপ করে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া বা কোনো কিছু নিচে নেমে যাওয়া। নেক্সট ফোর, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা একটা অ্যাডজেক্টিভ। তো সিনোনিমস কি রয়েছে? ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। ব্রাইট মানেও বুদ্ধিমান, ব্রাইট মানে উজ্জ্বল, কিন্তু আমরা বলি না যে সে একজন ব্রাইট স্টুডেন্ট, অর্থাৎ সেও কিন্তু একজন বুদ্ধিমান বা মেধাবী স্টুডেন্ট, তাই না? ক্লেভার মানে চালাক, তার মানেও তার বুদ্ধি আছে। এবল মানে হচ্ছে তোমার দক্ষ বা ক্ষমতাবান, ক্ষমতাশালী, তার মধ্যেও একটা বুদ্ধির একটা ক্ষমতা রয়েছে। ট্যালেন্টেড মানে কি? ট্যালেন্টেড মানে হচ্ছে যাচ্ছে প্রতিভাশালী, যার মধ্যে প্রতিভা আছে, এবং আমরা কিছু চাইল্ডকে বা কিছু স্টুডেন্টকে বলে থাকি গিফটেড চাইল্ড। গিফটেড চাইল্ড মানে প্রতিভাধর বা প্রতিভা সম্পন্ন শিশু, তো গিফটেডও হবে। অ্যান্টোনিমস রয়েছে দেখো, স্টুপিড অর্থাৎ বোকা, এবং আনইন্টেলিজেন্ট অর্থাৎ যেটা বলতে পারো যার মধ্যে ইন্টেলিজেন্সিটা কম বা নির্বোধ বা অল্প বুদ্ধি। নেক্সট ফাইভ। ফাইভে রয়েছে নলেজ। নলেজ মানে কি? জ্ঞান, অবশ্যই এটি একটি নাউন। তাহলে জ্ঞান যদি হয় তাহলে তার সিনোনিম হচ্ছে নলেজ। ইনফরমেশন, কাউকে যদি কোনো ইনফরমেশন দেওয়া হয় তার মানে কি দেওয়া হচ্ছে তাকে? তাকে কিছু তথ্য দেওয়া হচ্ছে, তার মানে কিছু জ্ঞান সম্পন্ন দেওয়ার জিনিস দেওয়া হচ্ছে। উইজডমটা তো তোমরা জানোই, উইজডম মানে জ্ঞান বা বুদ্ধি, যাই বলো সেই অর্থ প্রকাশ হচ্ছে। আর অ্যান্টোনিম যেটা হবে এই ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স মানে অজ্ঞতা। তো এগুলো কিন্তু জলের মতো তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যখন আমরা প্র্যাকটিস করব তখন এগুলো সব জলের মতন হয়ে যাবে, আমি সেটা তোমাদের অ্যাসিওর করছি। লিগাল কি? লিগাল একটি অ্যাডজেক্টিভ। লিগাল কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু আইনি, বা বলতে পারো কোনো কিছু বৈধ। তাহলে আইনি বা বৈধ, এই দুটো ওয়ার্ডের মানে হচ্ছে লিগাল। সিনোনিমস কি? লিগাল, লাইসেন্সড। লাইসেন্স মানে তো জানো, লাইসেন্স প্রাপ্ত, কোনো কিছু অনুমতি প্রাপ্ত। ভ্যালিড মানেও বৈধ। লেজিটিমেট মানে কি? এটার মানেও বৈধ বা আইনসঙ্গত। লফুল যেটা, সেটার মানেও হয়ে যাচ্ছে আইনসম্মত বা আইন সঙ্গত। অ্যান্টোনিম হয়ে যাবে লিগালের ইল্লিগাল, অর্থাৎ যেটা হয়ে যাচ্ছে বেআইনি বা অবৈধ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে সেভেন। সেভেনে রয়েছে লাই। লাই হচ্ছে মিথ্যে বলা। তো লাই হলো একটা নাউন, মিথ্যে যেটা। কি কি হতে পারে মিথ্যের সিনোনিম? লাই, ফিব। এই ওয়ার্ডটা অনেকের নতুন লাগতে পারে, FIB, ফিব। ফিব কথাটার কি মানে বলতো? ফিব কথাটা অনেকে দেখবে বাংলায় বললে বুঝতে পারবে, গুল। বলা হয় না যে গুল মারছে, তার মানে কি? তার মানে সে মিথ্যে কথা বলছে। হোয়াইট লাই। হোয়াইট লাই কথাটার অর্থ হচ্ছে কাউকে আঘাত না দেওয়ার জন্য, মানে কাউকে হার্ট না করার জন্য সামান্য মিথ্যে বলা। তো হোয়াইট লাই বেসিক্যালি মানে হচ্ছে সামান্য মিথ্যে। ঠিক আছে। ফলসুট যেটা, সেটা কি তাহলে? ফলসুট মানেও মিথ্যে কথা। এবং ফেব্রিকেশন, ফেব্রিকেশন মানেও হচ্ছে মিথ্যে কোনো কথা, মিথ্যে কোনো গল্প বা জালিয়াতি। ঠিক আছে। আর অ্যান্টোনিম হয়ে যাবে এখানে একটা সিম্পল ট্রুথ বা সত্য। এইট রয়েছে লাইক। লাইক মানে পছন্দ। আগের দিনে ডিসলাইকের সিনোনিম করেছিলাম, আজকে লাইকের কি কি হবে দেখো। এনজয়, উপভোগ করা। লাভ, ভালোবাসা কোনো কিছু। অ্যাপ্রিসিয়েট রয়েছে মানে প্রশংসা করা, কোনো কিছুর মর্ম উপলব্ধি করা। এই সবকিছুই হয়ে যাচ্ছে লাইকের জন্য সিনোনিমস। আর অ্যান্টোনিম দেখো, লাইকের জন্য ডিসলাইক, অপছন্দ, এবং হেট অর্থাৎ ঘৃণা করা। নেক্সট নাইন। নাইন, নেসেসারি। নেসেসারি, নেসেসারি মানে কি? প্রয়োজনীয়, প্রয়োজনীয়। ঠিক আছে। তো নেসেসারি বা প্রয়োজনীয়র ক্ষেত্রে কি কি হবে দেখা যাক সিনোনিম গুলো। নেসেসারি, এসেনশিয়াল। কোনো কিছু এসেনশিয়াল বলতে বোঝায় আবশ্যক বা অপরিহার্য, তাই না? অত্যাবশ্যক এই ধরনের। ভাইটালও হতে পারে, ভাইটাল মানেও তাই ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ যেটা, প্রয়োজনীয় যেটা। আর রিকোয়ার্ড কি তাহলে? রিকোয়ার্ড মানেও প্রয়োজনীয়, মানে প্রত্যেকটাই কিন্তু সেম আনসার হচ্ছে। তো
তো অ্যান্টোনিমে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আননেসেসারি। আননেসেসারি মানে কি, প্রয়োজনীয় ঠিক উল্টো যেটা, সেটা হচ্ছে অপ্রয়োজনীয়। বোঝা গেল? একটা জাস্ট প্রেফিক্স আন এটা যুক্ত হয়ে আমাদের অ্যান্টোনিমটা হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে টেন। টেনে রয়েছে লাভ। দেখো লাভ এই কথাটা তো আমরা পরিচিত, তাহলে লাভের সিনোনিম পড়ে কি হবে? কিন্তু দেখো যদি লাভ দেয় তাহলে না হয় বুঝলাম, কিন্তু লাভের সঙ্গে লাইকিং, অ্যাফেকশন এগুলো দিলে তো কিছু কিছু সময় অসুবিধা হতেই পারে যদি না মানে বোঝা যায়। কারণ লাইকিং মানে পছন্দ, অ্যাফেকশন মানে স্নেহ, ফন্ডনেস মানে কোনো কিছুর প্রতি যে তোমার একটা স্নেহ, ভালোবাসা বা অনুরাগ আছে সেটা বোঝাচ্ছে। এবার প্যাশন দিলে অনেকে ঘাবড়ে যাবে, তার মানে প্যাশন পালে কি হতে পারে, যদি লাভ থাকে অপশনে লাভই হবে। কারণ প্যাশন মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে কোনো কিছুর প্রতি আবেগ, ইমোশন, ভালোবাসা, সেটাও হচ্ছে প্যাশন। যেরকম অনেকেই বলে যে আমার এইটা হলো একটা প্যাশন, আমার যদি টিচিং হয় টিচিংটা আমার একটা প্যাশন, আমি এই যে গান করতে খুব ভালোবাসি, মিউজিক ইজ মাই প্যাশন, তাহলে এটাই হচ্ছে একটা ভালো লাগা। আর ইনফ্যাচুয়েশন, ইনফ্যাচুয়েশনটা কি এই ওয়ার্ডটা সম্পর্কে অনেকেই পরিচিত। এই ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে মোহ। মোহ বা বলতে পারো কোনো কিছুর প্রতি প্রথম প্রথম যে ভালো লাগা বা ভালোবাসা, সেটা হলো ইনফ্যাচুয়েশন। অ্যান্টোনিম হয়ে যাবে এখানে হেট্রেট বা ঘৃণা। ক্লিয়ার? নেক্সট 11, নিউ। নিউ হচ্ছে নতুন। নিউ কথাটা একটা অ্যাডজেক্টিভ এবং এইটা হচ্ছে একটা সহজ ইংরেজি। কিন্তু যদি দেওয়া হতো নভেল, আমরা কি নিউটাকে সিনোনিম হিসেবে ভাবতাম? ভাবতাম না কিন্তু অনেকেই, তো ওই জন্যই কিন্তু দেওয়া। এগুলো ইজি মনে হলেও yet it these are very much complex if we get these questions in our exams paper. তো দেখো নভেল কথাটার একটা মানে আছে, প্রথমত নোবেল মানে উপন্যাস হয়, বাট নভেল মানে নব বা নূতন এই মানেটা কিন্তু হতে পারে, ঠিক আছে, এই মানেটাও কিন্তু হবে। তো দেখো নভেলের একটা মানে আজকে জানতে পারলাম। ইনোভেটিভ তাহলে কি? ইনোভেটিভ মানেও কিন্তু উদ্ভাবনী, কোনো কিছু উদ্ভাবন করছি, তার মানে আমি কোনো কিছু নতুন আবিষ্কার করছি। একটু বুঝে নিতে হবে ভিতরের মানে অর্থগুলো। ফ্রেশ মানে তাজা, তার মানে নতুন। ব্র্যান্ড নিউ এই কথাটার সঙ্গেও আমরা জানি, আমরা আজকে ব্র্যান্ড নিউ কারে এসছি, তার মানে একদম নতুন ব্যাপারটা, ব্র্যান্ড নিউ বলতে একদম নতুন। আর অরিজিনাল যেটা, সেটার মানে হয়ে যাচ্ছে একদম আসল বা একদম যেটা মানে কি বলবো, মানে একদমই আসলই বলতে পারো অ্যাকচুয়ালি অরিজিনাল। আর অ্যান্টোনিম যেটা হবে ওল্ড, ওল্ড মানে পুরনো, এবং ওল্ড ফ্যাশন যেটা হবে সেটা হয়ে যাচ্ছে পুরনো ধাঁচের। ঠিক আছে, তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট রয়েছে 12 এ নয়েজি। নয়েজি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। নয়েজি কথাটার অর্থ হলো কোনো কিছু শব্দ, মানে ভীষণ চিৎকার চেঁচামেচি বা শব্দ। তো এই শব্দের মধ্যে যেটা আসবে মানে সশব্দ বা হইচই পূর্ণ। তো এই যে নয়েজি, এটার সিনোনিমস কি হবে? লাউড। লাউড মানেও জোরে চিৎকার করা। ডিফিনিং কথার মানে হচ্ছে এই যে ডিফ, ডিফ মানে কি কালা বা বধির। ডিফেনিং মানে এমন কিছু যেটা কালা বা বধির করে দিতে পারে, সেটা হচ্ছে ডিফেনিং। তাহলে পিয়ার্সিং কি? পিয়ার্সিংটাও সেম, কোনো কিছু তীক্ষ্ণ, তীক্ষ্ণ, এটাই হয়ে যাচ্ছে পিয়ার্সিং। আর রাউডি কি? আমরা রাউডি রাঠোর এই বই সিনেমাটা সম্পর্কে অনেকে দেখেছি। তো রাউডি কথাটার অর্থ হচ্ছে হইচই পূর্ণ, হইচই পূর্ণ। ঠিক আছে, অ্যান্টোনিম হবে কোয়াইট। কোয়াইট মানেও আমরা বলি কিপ কোয়াইট, অর্থাৎ একদম চুপচাপ থাকো, একদম শান্ত থাকো। আর সাইলেন্ট মানেও চুপচাপ এবং শান্ত। চলো নেক্সট 13, 13 নম্বরে অকেশনাল। অকেশনাল কথাটা একটি অ্যাডজেক্টিভ। তো অকেশনাল মানে কি? অকেশনাল মানে হচ্ছে অনিয়মিত বা মাঝে মাঝে। আমরা বলি না যে আচ্ছা তুমি কি কোথাও ঘুরতে যাও, তখন বলা হয় যে হ্যাঁ আমরা অকেশনালি ঘুরতে যাই। অকেশনালি মানে মাঝে মাঝে। তো দেখো সিনোনিমসে অকেশনাল ছাড়াও পিরিয়ডিক হতে পারে। পিরিয়ডিক মানে হচ্ছে পর্যায়ক্রমিক বা বলতে পারো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে এমন কিছু পিরিয়ডিক। ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট মানে বিরতিহীন, বিরতিহীন বা যেটা বলতে পারো সবিরাম, সবিরাম। ঠিক আছে, ইন্টারমিটেন্ট। আর অড যেটা যেটা সেটা হয়ে যাচ্ছে, অড বলতে তোমরা এখানে যেটা অস্বাভাবিক বলতে পারো, কিন্তু অড মানে মাঝে মধ্যে। ধরো ধরো বললাম টু, তাহলে এই টুটা হয়ে যাচ্ছে কি ইভেন, আমরা জানি।
কিন্তু যদি 3 বলি তাহলে হয়ে যাচ্ছে আবার অড। তারপরে আবার যদি 4-এ আসি তাহলে হয়ে যাচ্ছে কি ইভেন, এবং আবার যদি 5-এ আসি তাহলে হয়ে যাচ্ছে সেটা অড। তার মানে এই যে অড ব্যাপারটা, এটা কিন্তু মাঝে মধ্যে আসছে, সেই কারণেই কিন্তু এই উদ্দেশ্যে এটাকে বলা হচ্ছে অকেশনাল। ক্লিয়ার? চলো নেক্সট রয়েছে 14। 14-এ আছে অফেন। অফেন কথাটার কি মানে? অফেন কথাটার মানে এই অকেশনালের খানিকটা উল্টো বলতে পারো, সেটা হচ্ছে যাচ্ছে প্রায়ই, মানে এটা যেন মাঝে মাঝে আর এখানে প্রায়ই ঘটে। তো দেখো সিনোনিমস হবে অফেনের ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, ওটা মাঝে মাঝে, আর এটা হচ্ছে ঘন ঘন। আর রিপিটেডলি মানে বারবার। রেগুলারলি মানে নিয়মিত, এটা বলেছিলাম অনিয়মিত, এটা হচ্ছে নিয়মিত। এগেন অ্যান্ড এগেন মানে বারবার, সেম। আর অ্যান্টানিম হয়ে যাবে এখানে সেলডাম। সেলডাম বলতে এখানে বোঝানো হয় কদাচিৎ। কদাচিৎ এটা হচ্ছে এখানে ওয়ার্ড। আর রেয়ারলি যেটা রয়েছে, রেয়ারলি মানে হচ্ছে খুব কম। ক্লিয়ার? নেক্সট 15। 15-এ রয়েছে ওল্ড। একটু আগে নিউ পড়লাম, সেটাও অ্যাডজেক্টিভ ছিল, ওল্ড এটাও অ্যাডজেক্টিভ। তা দেখো এনশিয়েন্ট। এনশিয়েন্ট কথাটার অর্থ হলো প্রাচীন। এল্ডারলি। এল্ডারলি মানে বৃদ্ধ বা পৌঢ় বলতে পারো। অ্যান্টিক কি? অ্যান্টিক বলতেও আমরা প্রাচীন এই ওয়ার্ডটাকেই বুঝি। ওল্ড ফ্যাশন মানে বুঝতেই পারছো, একটু আগেই বললাম পুরনো ধাঁচের। তাহলে অ্যান্টোনিমস হয়ে যাবে ইয়াং তরুণ, এবং নিউ এটা হচ্ছে তোমার নতুন। ঠিক আছে? চলো নেক্সট হলো 16 নম্বরে প্রোটেক্ট। প্রোটেক্ট কথাটির অর্থ, এটা একটা ভার্ব অবশ্যই, প্রোটেক্ট কথাটার অর্থ হচ্ছে রক্ষা করা। তো সিনোনিমস দেখে নাও, প্রোটেক্টের জন্য রয়েছে ডিফেন্ড। ডিফেন্ড মানেও রক্ষা করা। গার্ড দেওয়া মানেও তাকে রক্ষা করা বা প্রতিহত করা বা পাহারা দেওয়া। শিল্ড। শিল্ড দিয়েও আমরা রক্ষা করি নিজেদেরকে। তো শিল্ড মানে ঢাল বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা রক্ষক, তাই তো? তো এটা, এবং শেল্টারটা কি? শেল্টারও আমাদেরকে আশ্রয় দেয়। মানে শেল্টার আমাদেরকে অনেক 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 ঝড় ঝাপটা বৃষ্টি বাদল থেকে বাঁচায়। তো এটাও কিন্তু আমরা প্রোটেক্ট হিসাবেই ব্যবহার করতে পারি। আর অ্যান্টোনিম হয়ে যাবে নেগলেক্ট। নেগলেক্ট মানে অবহেলা করা। অবহেলা করা, নেগলেক্ট। ক্লিয়ার? চলো 17। 17-এ রয়েছে প্রাউড, এবং প্রাউড মানে আমরা প্রত্যেকেই জানি গর্বিত। অ্যাডজেক্টিভ এটা। সিনোনিমসে হচ্ছে প্রাউড, অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে হচ্ছে যে অহংকারী, নিজেকে নিয়ে যে গর্ব করে সেইটা, অর্থাৎ অহংকারী। কনসেইটেড কি রয়েছে? কনসেইটেড মানে হয়ে যাচ্ছে তোমার সেম, আত্ম অভিমান যার বেশি তাকে বলতে পারো প্রাউড। আর ভেন মানে হয়ে যাচ্ছে, মানে এখানে যে দম্ভ বা দাম্ভিক, যে ব্যাপারটা দাম্ভিক, সেটা হচ্ছে ভেন। অ্যান্টোনিম হচ্ছে অ্যাশেমড। অ্যাশেমড বলতে লজ্জিত, এবং মোডেস্ট এটার মানেও তাই, মানে লজ্জিত বা শালীন বা পরিমিত। 18। পুল। আমরা শপিং মলের যখন যাই বা কোনো জায়গাতে, কোনো অফিসে বলো বা কোনো দোকানে বলো, পুশ অ্যান্ড পুল এই ব্যাপারটা জানি তো, আমরা জানি এই জিনিসটা কি। পুল মানে হচ্ছে টানা, কোনো কিছুকে টানা। তো দেখো ড্র্যাগ এটাও টানা। ড্র, হাউল, টাও, টাগ, টাগ অফ ওয়ার হয় দড়ি টানাটানি। জার্ক, এগুলো সবকটারই মানে হচ্ছে টানা। আর পুশ মানে কি তাহলে? পুশ মানে হয়ে যাচ্ছে ঠেলা। ঠিক আছে? চলো 19 নম্বর রেইজ। রেইজ কথার কি মানে? রেইজ কথার মানে কাউকে কোনো মানে কোনো ব্যাপারেই আর কি, রেইজ কথাটির অর্থ হয়ে যাচ্ছে ওঠানো বা বাড়ানো, বৃদ্ধি করা। তো এখানে আমরা বলতে পারি কোনো কিছু বাড়ানো বা ওঠানো, যাই বলো না কেন। তো সিনোনিমস এর রেইজে হবে লিফট। লিফটও আমাদেরকে ওঠায়। হয়েস্ট মানে উত্তোলন করা, আমরা ফ্ল্যাগ হয়েস্ট করি, উত্তোলন করি। পিক আপ মানেও তাই, কোনো কিছু কুড়িয়ে তোলা। এবং এলিভেট। এলিভেট মানেও তাই, এলিভেটরে করে আমরা উঠি বা উচ্চ জায়গায় যাই। অ্যান্টোনিমস এ কি হবে? লোয়ার মানে নিচু, এবং ড্রপ মানেও নিচু, নিম্ন। 20। স্যাড। স্যাড মানে হচ্ছে আহ বিষণ্ণ বলতে পারো। স্যাড মানে দুঃখিত বলা যেতে পারে। তাহলে আনহ্যাপি, অখুশি। মিজারেবল, দুঃখজনক। আর ডিপ্রেসড তো জানো প্রত্যেকেই, মানে বিষণ্ণ বা অবনমিত বলা যায়। আর ফেড আপ হওয়া মানেও কিন্তু বিষণ্ণ হয়ে যাওয়া বা হয়রান হওয়া।
তাহলে অ্যান্টোনিম হবে হ্যাপি, খুশি, এবং চিয়ারফুল যেটা আনন্দিত বা প্রফুল্লিত। তাহলে 20টা হয়ে গেল, এবার আমরা চলো কয়েকটা এমসিকিউ সলভ করব। 21 নম্বরে রয়েছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং অফ অ্যাম্বিশন। অ্যাম্বিশনের এই ওয়ার্ডটা নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিম কি হবে? অ্যাম্বিশন কথাটার অর্থ হচ্ছে কোনো ব্যাপারের ইচ্ছা বা কোনো ব্যাপারের উচ্চ আকাঙ্ক্ষা, সেটা হয়ে যাচ্ছে অ্যাম্বিশন। তাহলে দেখো, প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা। প্রোক্লামেশন কি? প্রোক্লেমেশন মানে হয়ে যাচ্ছে ঘোষণা, ঠিক আছে, প্রোক্লামেশন ঘোষণা। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা বাসনা বা আকাঙ্ক্ষা, এবং ডিসিশন মানে সিদ্ধান্ত। তাহলে ডিজায়ার, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাই হবে এখানে সিনোনিম। টুতে রয়েছে মিনিং অফ টেইন্ট। টেইন্ট এর কি মানে বা এর সিনোনিম কি হবে? টেইন্ট কথার মানে হচ্ছে কলঙ্ক, ঠিক আছে, কলঙ্ক। তাহলে দেখো, সয়েল মানে তো মাটি, স্টেইন মানে কি? স্টেইন মানে হচ্ছে দাগ, ডার্টি মানে নোংরা, এবং কোরাপ্ট মানে কোনো কিছুতে কলঙ্কিত হয়ে যাওয়া বা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া। তাহলে এখানে কিন্তু কোরাপ্ট হবে আমাদের মিনিংটা বা আনসারটা। 23, ফাইন্ড অ্যান্টোনিম। এখানে আমাদের কিন্তু অ্যান্টোনিম বলেছে, ভালো করে প্রশ্ন পড়বে সিনোনিম না অ্যান্টোনিম বলেছে, তবে গিয়ে কিন্তু তোমরা আনসারটা করবে। অনেক সময়তে কি হয়, সিনোনিমের জায়গায় অ্যান্টোনিম, অ্যান্টোনিমের জায়গায় সিনোনিম করে দিয়ে আসে। যাই হোক, তো এক্সোডাসের মানে প্রস্থান করা বা ছেড়ে চলে যাওয়া। এবার দেখো, ডিপার্চার মানেও কিন্তু খানিকটা সেটাই, চলে যাওয়া বা প্রস্থান করা। টিপিক্যাল মানে সাধারণ, টিপিক্যাল মানে সাধারণ। স্টে মানে থেকে যাওয়া, এবং নর্মাল মানে স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে স্টে, কারণ এক্সোডাস যদি প্রস্থান করা বা চলে যাওয়া হয়, স্টে মানে থেকে যাওয়া। এবং লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনের 24-এ, অপোজিট অফ আরবিট্রারি। খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড। আরবিট্রারি কথাটার কি মানে? আরবিট্রারি কথাটার মানে হচ্ছে অবাধ বলতে পারো, বিধি বহির্ভূত কোনো কিছু, বা কোনো জায়গায় ইচ্ছা মতো যদি তোমরা যাও, সেটা হতে পারে আরবিট্রারি। তাহলে ইচ্ছা মতো, অবাধ, বা বিধি বহির্ভূত। তাহলে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে কোনো কিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ মিলিয়ে বা সঙ্গতি বিধান করে কাজ। অবিচলিত, সুপারফিশিয়াল মানে কি? তাহলে অতিমাত্রায়, কোনো কিছু যদি অতিমাত্রায় করা হয়। আর স্নিকার মানে হয়ে যাচ্ছে কোনো কিছু অবজ্ঞাপূর্ণ একটি হাসি, সেটা হচ্ছে স্নিকার। তো দেখো, আরবিট্রারির জন্য অবশ্যই কনসিস্টেন্ট হবে, কারণ আরবিট্রারি যদি হয় ইচ্ছে মতো বা প্রথা বহির্ভূত বা বিধি বহির্ভূত, আর কনসিস্টেন্ট তার উল্টো, সামঞ্জস্য রেখে, সামঞ্জস্যপূর্ণ। আই হোপ ক্লিয়ার হয়েছে। তো দেখো, আজকের হোম টাস্কটা কি রয়েছে? অপোজিট রয়েছে, তোমরা পারবে আশা করি। কনসিল, এই ওয়ার্ডটার অপোজিট কি হবে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। চারটে অপশন রয়েছে এবিসিডি, প্রত্যেকে বুঝে নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং অবশ্যই কিন্তু যারা দেখছো লাইকটা করে দেবে এবং শেয়ার করে দিও। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে, দেখা হচ্ছে পরের দিন, টাটা।